আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আজকে অক্ষরপত্র বইয়ের 9-এর 6 নম্বর অঙ্কটি আমরা করব এই ভিডিওতে। যে দেখো এখানে বলা হচ্ছে আর্গুমেন্ট z-2 ডিভাইডেড z+1 ইকুয়াল π/2 হলে দেখাও যে x² + y² - x - 2 ইকুয়াল 0। আমাদেরকে এই অঙ্কটা সলভ করতে হলে একটা সূত্র জানতে হবে। এই সূত্রটাতে একটু পরে আসি। আগে দেখো z সমান আমরা কিন্তু এখানে জানি যে x + iy, z সমান আমরা জানি x + iy। তাহলে আমি z এর জায়গায় x + iy দিয়ে দিচ্ছি -2 ডিভাইডেড x + iy, এইটাও আমাদের z। তাহলে z জায়গায় x + iy + 1 ইকুয়াল হচ্ছে π/2। আমরা নেক্সট লাইনে যে কাজটা করতে পারি, দেখো এই যে x এবং -2 কিন্তু এখানে বাস্তব সংখ্যা, যার কারণে x - 2 কে এক জায়গায় রাখবো, এখানে x + 1 কে এক জায়গায় রাখবো, আর এই জটিলকে একটু আলাদা করে দিব। দেখো আর্গুমেন্ট x - 2 কে এক জায়গায় রাখলাম আর প্লাস iy অর্থাৎ জটিলটাকে এক জায়গায় রাখলাম, ডিভাইডেড x + 1 তাহলে এখানে এক জায়গায় হবে আর iy টা এখানে এই পাশে, তাহলে π/2। তাহলে এখন আমাদের যে সূত্রটা এখানে জানতে হবে সেটা হচ্ছে যে যদি আর্গুমেন্ট z1/z2 যদি এরকম অবস্থায় থাকে তাহলে এটাকে আমরা ভাগ করে দিতে পারি, অর্থাৎ আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 আমরা লিখতে পারবো। অর্থাৎ আর্গুমেন্ট z1/z2 হলে আমরা লিখতে পারবো আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2। এই হিসেবে আমরা কিন্তু এটাকে লিখতে পারি যে আর্গুমেন্ট x - 2 প্লাস iy মাইনাস, অর্থাৎ এটাকে z1 ধরলাম, এই যে পুরোটাকে z1 ধরলাম আর এটা হচ্ছে z2। তাহলে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 হচ্ছে আমাদের x + 1 প্লাস iy, আর এই পাশে আমাদের হচ্ছে π/2। এখন আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 যদি থাকে, এই একটা সূত্র আমরা একটা সূত্র জানি যে এটাকে আমরা লিখতে পারবো যে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 যদি হয় আমরা এটাকে লিখতে পারবো tan ইনভার্স y1/x1 মাইনাস tan ইনভার্স y2/x2। এই যে y1 x1 এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। দেখো এটা কি তুমি x1 ধরো, এটাকে y1 ধরো, এটাকে x2 ধরো, এটাকে y2 ধরো, তাহলে এখন দেখো তো তুমি tan ইনভার্স লিখতে পারবা সূত্র অনুযায়ী tan ইনভার্স y1/x1, অর্থাৎ দ্বিতীয়টা ভাগ প্রথমটা। এই যে y ভাগ হচ্ছে x - 2, y ভাগ হচ্ছে x - 2 মাইনাস tan ইনভার্স এই দ্বিতীয় অর্থাৎ y2/x2, y2 মানে হচ্ছে y ডিভাইডেড x2 মানে হচ্ছে x + 1 সমান হচ্ছে π/2। এখন দেখো তো tan ইনভার্স, এই যে tan ইনভার্স কিন্তু আমরা এখান থেকে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b আমরা বলতে পারবো। তাহলে আমরা এটা আরেকটা সূত্র জানি যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। এই সূত্রটা কি জানি যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। এই সূত্রটা জানি যে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড 1 প্লাস ab। tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড 1 প্লাস ab। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে tan ইনভার্স a মাইনাস b মানে y x - 2 মাইনাস b হচ্ছে আমাদের y x + 1, আর নিচে হচ্ছে 1 প্লাস ab হচ্ছে a হচ্ছে 1 x - 2 আর b হচ্ছে আমার y x + 1 সমান হচ্ছে π/2। আমরা এই tan ইনভার্সকে এই পাশে দিতে পারি, তাহলে tan ইনভার্সকে যদি এই পাশে দিয়ে দিই তাহলে tan শুধু tan হবে, অর্থাৎ আর এখানে একটু লসাগু করে ফেলবো আমরা। তাহলে লসাগু করলে আমাদের রেজাল্টে কি দাঁড়াবে x - 2 x + 1, এখানে লসাগু হবে x - 2 x + 1। তাহলে x - 2 x - 2 কেটে যাবে, থাকবে x + 1, x + 1 দিয়ে আমরা এটাকে গুণ করে y দিয়ে গুণ করে দেব, তাহলে yx বা xy, আর y দিয়ে যদি 1 কে গুণ করে দেই তাহলে y মাইনাস x + 1 x + 1 কেটে যাবে, থাকবে হচ্ছে x - 2, x - 2 দিয়ে যদি এটাকে গুণ করে দেই এখানে xy মাইনাসে মাইনাসে প্লাস
2y 2y অর্থাৎ লসাগুটা তুমি নিজ দায়িত্বে করে নিবা। আর নিচে কি হবে, নিচেও সেম ভাবে আমরা লসাগু করব যে x মাইনাস 2 x প্লাস 1 লসাগু। তাহলে এখানে এরকম থাকলে ডিরেক্টলি গুণ x মাইনাস 2 আর x প্লাস 1 গুণ অবস্থায় হবে, x মাইনাস 2 আর x প্লাস 1 গুণ অবস্থায় থাকবে, আর প্লাস যেহেতু এইটা x মাইনাস 2 x প্লাস 1 এখানে মিলে গেছে সেহেতু y স্কোয়ার হবে, এখানে y স্কোয়ার ইকুয়াল এই পাশে tan ইনভার্সকে আমরা কি করে দিতে চাইলাম, শুধু tan করে দিতে চাইলাম, tan পাই বাই 2, tan পাই বাই 2। ওকে, এখন দেখো আমরা লসাগু গসাগুর এক পর্যায়ে এটা ভাগ অবস্থায় আছে, আমরা গুণ অবস্থায় করে দিব। গুণ অবস্থায় করে দিলে এই যে এগুলো কেটে যাবে, অর্থাৎ নিচের এগুলো কেটে যাবে। তার উপরে দেখো xy কেটে গেল, তাহলে 2y আর y যদি তুমি যোগ করে দাও তাহলে এখানে আমাদের রেজাল্টটা দাঁড়ালো কি 3y। তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়ালো হচ্ছে 3y। ওকে, তাহলে আমাদের রেজাল্টটা এখানে দাঁড়ালো 3y। এরপরে তুমি যদি এখানে গুণ করে দাও, x গুণ করলে আমাদের কি হবে, x স্কয়ার, x গুণ করলে আমাদের হবে x স্কয়ার। এরপরে x এর সাথে যদি 1 গুণ করে দেই তাহলে প্লাস x, 2x মাইনাস 2x, আর এখানে মাইনাস 2 প্লাস y স্কয়ার। আর tan পাই বাই 2 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, তার মানে 1/0 অর্থাৎ সামথিং বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। tan পাই বাই 2 মান হচ্ছে অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িত সমান আমরা জানি 1/0। তাহলে এখন দেখো তো এখানে কি করে, আর গুণন যদি করে দেই, 1 দিয়ে এটাকে গুণ হবে, 3y দিয়ে এটাকে গুণ হবে। তাহলে আর গুণন করে দিলে 3y ইন্টু 0 হবে এই পাশে, তাহলে ইকুয়াল 0। আর এখানে থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এই যে 2x থেকে x বিয়োগ করলে মাইনাস x, আর এখানে আছে মাইনাস 2, তাহলে এইটার সমান আমাদের 0। এই হচ্ছে আমাদের দেখানো